নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো রুই মাছের ভর্তা। এই ভর্তাটা খেতে এতটাই সুস্বাদু হয়, না বানালে বিশ্বাসই করবে না। তো চলো আমি রেসিপিটা কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি। আর বড় সাইজের যে কোনো মাছ আনলেই দেখবে ভালো পিসগুলো আগে খাওয়া যায়, আর এই ধরনের পিসগুলো কিন্তু পড়েই থাকে। তার জন্য ভাবলাম এই পিসগুলো দিয়ে একটু ভর্তা বানিয়ে ফেলি। মাছগুলো এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে আমি নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আছে 10-12 কোয়া রসুন, রসুনটা একটু বেশি করেই দিতে হবে, আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি যাতে এটা ভাজার সময় তাড়াতাড়ি গলে যায়। আর এদিকে দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে চৌকো চৌকো করে কেটে পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। তো চলো এখন আমি রান্নাটা শুরু করব। আমি কিভাবে রান্নাটা করি সেটা তোমরা দেখে নাও। প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়া ভালো মতো গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর যে কোনো ভর্তাই বানাও না কেন, ভর্তাটা সর্ষের তেল দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম 5টা শুকনো লঙ্কা। আমি এখানে 5টা লঙ্কা দিয়েছি। তোমরা যদি ঝাল আরও বেশি খেতে চাও সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। তো দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আমি যে পেঁয়াজটা চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো এখন হালকা করে একটু ভেজে তুলে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা কালার আসলেই পেঁয়াজটাকে তুলে নিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা ভেজে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা। এখানে রসুন আর লঙ্কাটাকেও একটু লাল করে আমি ভেজে নেব। ভর্তার ক্ষেত্রে সমস্ত উপকরণ এইভাবে আলাদা করে ভেজে তুলে নিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো দেখো রসুন আর কাঁচা লঙ্কাটাও আমার ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। আর বাকি যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি যে পেঁয়াজটা সরু সরু করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটাকে কিন্তু একদম লাল লাল করে আমি ভেজে তুলে নেব। তবে খেয়াল রাখবে পেঁয়াজটা যেন না পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা খেতে একদম তিতো লাগবে। তাই একটু খেয়াল করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর লাল করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়িয়ে যেতে পারে। এখন পেঁয়াজগুলোকেও একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। আর বাকি যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নেবো। এখানে মাছগুলোও আমার প্রায় ভাজা এসেছে। আর পেটির মাছগুলো যেহেতু একটু পাতলা, এখন তো বর্ষাকাল, মাছের পেটে ডিম থাকে, যার জন্য পেটিগুলো একটু পাতলাই হয়। তো দেখো পেটির মাছগুলো ভাজা হয়ে গেছে আর বাকি মাছগুলো একটু ভাজতে বাকি আছে। এই সময় আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আমি যে টমেটোটা গোল গোল করে কেটে রেখেছিলাম ওটাও ওই মাছের সাইডে দিয়ে দেবো। আর টমেটোগুলোকেও মাছের সাথে উল্টে পাল্টে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে।
তো দেখো সমস্ত কিছু ভেজে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। প্রথমেই যে টমেটোটা ভেজে রেখেছিলাম ওই টমেটো থেকে খোসাটা আলাদা করে আমি ফেলে দেবো। আর এখানে ভাজা মাছগুলোও বেছে নেব। মাছের থেকে মাছের কাঁটাগুলো আলাদা করে ফেলে দিতে হবে। তারপরে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। তো দেখো আমি যেভাবে মাখবো ঠিক সেইভাবেই মেখে নেবে। ভর্তাটা আমার মাখানো কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। এই রকম ভর্তা থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপরে ওপর দিক দিয়ে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।